হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ইউটিউব গ্রাম, যেটা ইউটিউব ভিলেজ নামে পরিচিতি। এটা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামে কথা বলছি। এই গ্রামে কুষ্টিয়া জেলা থেকে 30 থেকে 40 কিলো দূরে আপনাকে যেতে হবে শিমুলিয়া গ্রামে। এই গ্রামে 2016 সালে লিটন আলী ও দেলার হোসেন একটা ইউটিউব চ্যানেল খোলে এবং কি এই চ্যানেলে এই ভিডিও দিয়ে ভাইরাল হয়। এমনকি এই গ্রামের প্রত্যেকেই ইউটিউব চ্যানেল আছে। তো গাইস, আপনারা দেখে বুঝতে পারছেন এত সুন্দর একটা পার্ক করেছে এই ইউটিউব ভিলেজটা। দেখে মনোমুগ্ধ হয়ে যাবেন। চ্যানেলটা আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, ইউটিউব ভিলেজটা আসলে অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা গ্রামের ভিতরে যে এত সুন্দর তারা একটা সিনারি বা দৃশ্য করেছে, সেটা খুবই মনোমুগ্ধকর, যা মানুষকে অনুপ্রাণিত করে। দেখেন এত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস, পরিপাটি, যা আমরা না আসলে বুঝতে পারবেন না যে আসলে আমরা কোথায় এসেছি। এটা যে গ্রামের ভিতরে এত সুন্দর করে সাজাতে পারে, এটা বলা বাহুল্য। ইউটিউব গ্রামটা আমার যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, যখন আমি ফেসবুকে দেখেছিলাম যে একটা ইউটিউব ভিলেজ হয়েছে এরকম। তো আমরা গিয়েছিলাম আপনাদের এই লালনের মেলা উপলক্ষে। তো লালনের মেলা উপলক্ষে যাওয়ার পর আমরা কয়েকজন অফিস কলিগ মিলে গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা গ্রামটা পরিদর্শন করে আসলাম বা ভিজিট করে আসলাম। অনেক সুন্দর, আসলে বসে থাকলে খুবই ভালো লাগবে। খুবই সুন্দর জায়গাগুলা, বসার জায়গা, সুন্দর সুন্দর বসার জায়গা বানিয়েছে ওরা, খুবই সুন্দর। এটা হচ্ছে কুষ্টিয়া জেলার হচ্ছে শিমুলিয়া গ্রাম আর কি, শিমুলিয়া। ইউটিউব গ্রামটা দেখেন ফুলে সজ্জিত। আমরা গিয়েছিলাম গরমকালে, কিন্তু কিছুদিন পরেই আপনার শীত আসলে পরিপূর্ণ থাকবে এখানে ফুলে ভরা। প্রচুর ফুল গাছ আছে এবং ফুল গাছে লাগাচ্ছে। ফুলের যে ছোট ছোট বীজ বনিয়েছে সেগুলো হচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। দেখেন পুকুরের মাঝখানে এত সুন্দর করে সাজিয়েছে যে ওখানে বসেও থাকতে পারবেন। চারিদিকে শুধু ফুল আর ফুল। মনোমুগ্ধকর পরিবেশে আপনারা যদি যান, অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই শিমুলিয়া গ্রাম ইউটিউব ভিলেজে। এই ভিলেজে আপনারা 10টার দিকে গেলে সকালে নাস্তা করতে পারবেন। 10টার আগে কিন্তু রান্না শুরু হয় না। এমনকি সপ্তাহে 2 দিন এখানে প্রচুর রান্না হয়, যে রান্না করেই ইউটিউব ভিলেজটা ভাইরাল হয়েছিল। এখানে রান্না করার জন্য পর্যাপ্ত লোক আছে, এমনকি এই গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার এই ইউটিউবিং করে, এমনকি প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে। দেখেন গাইস, এখানে অনেক কর্মী আছে, তারা আমি দেখতে পাচ্ছিলাম সবাই যার যার কাজে ব্যস্ত আছে, কেউ কিছু না কিছু করতেছে। কত সুন্দর করে সাজিয়েছে এই প্রকৃতির মাঝে। দেখেন গাইস, এত সুন্দর ব্রিজ করেছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। তার মধ্যে সাঁকো দিয়ে দুই পাশে নদীর মতো পুকুর ধুল খাচ্ছে। অনেক সুন্দর, যা আপনাকে মনোমুগ্ধ করে ফেলবে। এখানে দেখতে পাচ্ছেন তোমাকে চাই 1 কাপ কফি। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা বা দৃশ্য আছে, আপনারা দেখলেই মনোমুগ্ধকর হয়ে যাবেন। আমরা অবশ্যই গিয়েছিলাম সকালের সেই প্রহরে রোদ, সকাল বেলায়। দেখতে দেখতে দেখে যেছি সূর্যের আলো ফুটে আসছে। দেখতে পাচ্ছেন সূর্য কি পরিমাণ
রোদ। তো আপনারা যে গাইস বিকেল বেলায় গেলে আরো মজা পাবেন। জনসংখ্যা এবং লোকজন ভরপুর থাকবে। ইউটিউব ভিলেজটা আসলেই মনোমুগ্ধকর। সবার মন প্রাণ কাটবে এখানে আসলে। অবশ্যই যারা কুষ্টিয়াতে আসবেন তারা একটু দূর হলেও আপনারা ঘুরে আসতে পারেন এই ইউটিউব ভিলেজ। ইউটিউব ভিলেজটা আসলে আমার মনে হয় আমরা কোনো ইউটিউব ভিলেজ বা গ্রামে আসিনি। এরা কোনো একটা শহর বা কোনো দেশে চলে এসেছি। আসলে এটা কোনো বাহিরের দেশ নয়, এটা একটা বাংলাদেশ। এই বাংলাদেশেই এত সুন্দর এবং কি পানির ফোয়ারা দেওয়া আছে যাদের হাত মুখ ধুতে হবে আপনারা এখানে ধুতে পারবেন। প্রবেশ করার সাথে সাথে এরকম একটা দৃশ্য দেখতে পারবেন আপনারা। তো ইউটিউবে গ্রামে ঢুকতে আগে কোনো ভিজিট ছিল না। এখন প্রবেশ করতে প্রত্যেকজনে ৳৫০ ফি দিতে হয়। তবে অনেকজন গেলে ৮-১০ জন গেলে দেখা যাচ্ছে ৳২০০ য় আপনারা সবাই ঢুকতে পারবেন। গুড বাই।